সংবিধানের একটা আর্টিকেল যদি ছেলেরা না দেখে একটা ছেলে লিখতে পারে আমার সামনে বসে যে লেখ তুই একটা আর্টিকেল লেখ, তাইলে তারে বাপ ডাকবো আমি। সংবিধানটা কবরে ফেলায় দিবেন। কি হয়েছে সংবিধানের কি দোষ? বলতে হবে যে এই দোষ এই সংবিধানের। তারা আরো 3 বছর ক্ষমতায় থাকতো, 5 বছর থাকতো, কিন্তু তারা সঠিক যে কথাটা সেই কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানে না। আমি মুক্তিযুদ্ধ না যারা না মানে, হ্যাঁ মানে না। আজকে তো নাহিদ ইসলাম বলেছে, আজকে নাহিদ ইসলাম তো বলেছে তারা যতই বলুক, তারা 6 মাস বলেন, তারা যতই বলুক তারা মুক্তিযুদ্ধকে মানে না। কিভাবে মুক্তিযুদ্ধকে মানলে বুঝছি, যেহেতু তারা সেকেন্ড রিপাবলিক কথাটা বলছে সেই কারণে বুঝছি। সেকেন্ড রিপাবলিক বলছে কারণে যে বর্তমান জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এখন তো কার্যত সত্যিকার অর্থে এমন কোন অভ্যুত্থান হয় না এই যে বাংলাদেশের, আমার কথাটা শুনেন আপনি, এমন কোন বিপ্লবী অভ্যুত্থান হলে তাহলে বিপ্লবী সরকার তারা করলো না কেন? বিপ্লবের কর্মসূচি এই যে অভ্যুত্থান হয়েছে ফজলু ভাই, এটা কিন্তু সারা পৃথিবীতে আর কোথাও হয়নি এরকম অভ্যুত্থান। এটা তো যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে জুলাই আগস্টে, এত মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় পৃথিবীর কোন দেশে আমার কাছে মনে হয় না এত স্বল্প সময়ে এত জীবনের বিনিময় কোন রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এটাও তো সত্য না? এটা সত্য না। না, এটা সত্য। আমার কাছে মনে হয় দেশের মুক্তিযুদ্ধের জন্য আপনার অনেক দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু একটা রেজিমকে চেঞ্জ করার জন্য এত স্বল্প সময়ে মাত্র 7 দিনে 2000 মানুষ জীবন দিয়েছে। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে কোনো অংশ কম নয়। মানেন না আপনি? আপনি অবশ্যই নিশ্চয়ই এটাকে ইয়ে করবেন। না, আপনি যেটা বলছেন, আপনি এই তখন মুক্তিযুদ্ধ বললেন। হ্যাঁ, 30 লাখ মুক্তিযুদ্ধটা বাদে শুধুমাত্র রেজিম চেঞ্জের জন্য মুক্তিযুদ্ধটাকে তারা বাদ দিয়ে দিতে চায় কেন? এই কথাটা আগে বলতে হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে বাদ দিয়েছে সেটাই জিজ্ঞাসা করুন। আরে আমার কাছে কেন, সারা দেশ জানে বাদ দিছে, আপনি বলেন আমার কাছে মনে হইতেছে। তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে, সংবিধানটাকে তারা কবরস্থ করবে। কথাটা বলছে কি বলে নাই? বলেন আপনি। হ্যাঁ, এই সংবিধান কবরে দিয়ে দিব। যারা 72-এর সংবিধানটাকে কবরে দিতে চায়, এই 72-এর সংবিধানটা কিভাবে লেখা হয়েছে? কারা লেখছে? যারা লেখছে, যে লোকটা ডক্টর কামাল হোসেন কনভেনার ছিল, তার মোহরি হওয়ার যোগ্যতা অনেকের নাই। কিন্তু যারা সংবিধান নিয়ে বেশি বেশি কথা বলে, 309 ঘন্টা সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দিনে রাত্রে, 9 মাস, এপ্রিল থেকে 4 নভেম্বর পর্যন্ত। আর এই সংবিধানটাকে আপনি বলতেছেন কবরে পাঠায় দিব। এই কারণে আমি মনে করি তারা রিয়েলি মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ তো এমনি একজনে বলতেই পারে মানি, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শিক ব্যাপার গুলো তাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমি এটা মনে করি। কাজে আমি তাদের বিরোধিতা করতেছি তারা ক্ষমতায় আছে বলে না। তারা যদি সঠিকভাবে চলতো, সঠিকভাবে চালাইতো এবং বেয়াদবিটা যদি তারা বাদ দিত, প্রতিদিন বেয়াদবি করে কথা বলে, প্রতিদিন সবাই। আমি এই সন্তানদের তো, আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পদ দেয়া দিব, কিন্তু আমার ছেলে আমার সাথে বেয়াদবি করবো, এটা আমি সহ্য করবো না। এটা আমার সহ্যের বাইরে। তারা প্রজারা এদেরকে আগে কথা শিখতে বলেন, কিভাবে কথা বলতে হয় মুরব্বীদের সাথে। খালি একটা জিনিসে জয়লাভ করছে, আমি ফার্স্ট হয়েছি বলি বাবার সাথে বেয়াদবি করুম, বাবা তো মেট্রিক পাস করে নাই। এটা কিন্তু এই দেশের কালচার না। আমরা কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার যে আমারে পড়াইছে সরাই রস্যই দীর্ঘই, তারা দেখলো এখনো চেয়ার থেকে লাফ মারে উঠে যায়, তাকে স্যার ডাকি। কাজে এই কালচার গুলো আছে ভাই। দেশ কালে একটা দেশ না এরকম যে আমি খুব বেটা হয়ে গেছে, আমি এই হয়ে গেছি। আমি একটা কথা বলি আপনাকে, হবে কিন্তু একটা অনির্বাচিত সরকার কি করে 4টা প্রদেশ করতে হবে। আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন আপনি। 4টা প্রদেশ করতে হবে, মানে একটা তুগলকি প্রদেশের দাবি কিন্তু নতুন দাবি না। ফজলুর রহমান এরশাদও তো প্রাদেশিক সরকার করতে চেয়েছিল, তাদেরও তো এখনো পর্যন্ত সেই দাবিটা আছে। কোনটা? এরশাদেরও তো একই দাবি, তারা এরকম একটা দাবি পর্যন্ত ছিল, দাবি পর্যন্ত, কিন্তু কমিশন করে লেখা হয় নাই। তা না, এটা নতুন দাবি যে ব্যাপারটা তা না, এর আগে বহু আগে এই দাবিটা নিয়ে কিন্তু এটা করতে হবে, এই পরিবর্তনগুলো করতে হবে। দেশটা তো জনগণের প্রতিনিধি ছাড়া একটা সংবিধান আপনি কি করে পরিবর্তন করেন? আপনি লেখছেন পরিবর্তন, সংবিধানের বাহানা, সংবিধানের রেফারেন্স দিয়ে কিন্তু শেখ হাসিনা গত 15 বছর ক্ষমতা ছিল, এবং আপনারা কোন নির্বাচনে
নির্বাচন আদায় করতে পারেননি, কারণ সংবিধানের দোহাই দেওয়া হয়েছিল, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই বলা হয়েছিল। আপনারা অসাংবিধানিক ভাবে দাবি করছেন বলেই কিন্তু আপনাদেরকে ইয়ে করে, সুতরাং সংবিধানটাকে টার্গেট করে করে কিন্তু যে কোনো সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখবার একটা চেষ্টা করে, যেটা আপনি বলেছেন প্রধানমন্ত্রী সবসময় এটা হয়ে আসছে, এটা শুরু থেকে হয়ে এবং আসছে। এই কারণে এই পরিণতি হয়, মৃত্যুর আগে আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করতে হয়। কবরে ফেলায় দিবেন কেন? এগুলা কি কথা বলেন? কবরে ফেলে দেব? আপনারা কে রাইট দিছে? আপনি ইলেকশন করে এসে কবরে ফেলান? দেখি তো 2/3 মেজরিটি কথাটা বলছেন এই কারণে আপনি মনে করছেন যে এখন বর্তমান যে ছাত্র নেতারা বা এই যে তরুণ নেতারা যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এইসব দাবির প্রেক্ষিতে আপনি মনে করছেন, এই তো? হ্যাঁ, এই দাবিগুলির প্রেক্ষিতে আপনি মনে করছেন তারা মুক্তিযুদ্ধকেও বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে না। মুক্তিযুদ্ধকে আমি তো কইলাম, মুক্তিযুদ্ধের নাম তো তারা বলে, কিন্তু মুক্তিযুদ্ধরা তারা ছোট করতেছে এইসব কথা বলে, সব কথা। সেকেন্ড রিপাবলিক মানে হলো মুক্তিযুদ্ধের ছোট করা। কি এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি বিতর্ক করতে পারি সারাদিন। সেকেন্ড রিপাবলিক কেন করবেন আপনি বলেন? কি রাজতন্ত্র আছে এখন? যে এখানে কোনো সংবিধান নাই, রাজতন্ত্র আছে, আমি আর একটা সংবিধান করব, আমার একটা গণপরিষদের নির্বাচন করে একটা সংবিধান করব, আছে এই অবস্থা? নাকি আপনারা সংবিধানের মাধ্যমেই, সংবিধানকে মেনেই আপনারা শপথ নিছেন? আমি এই সংবিধানকে কোরআনে হাত রেখে বলছেন আমি এই সংবিধানের মধ্যে থেকে দেশ পরিচালনা করব। আপনারা বিপ্লবী সরকার করেন না কেন? আপনারা 5ই আগস্টের আগে অন্তত 4টা আগস্টে এটা ঘোষণা দেন নাই কেন যে আমরা যদি জয়লাভ করতে পারি একটা বিপ্লবী সরকার হবে? এটা কোন নাই কেন? দিতেন আপনারা। আমি গেলে যাইতাম, না গেলে না যাইতাম, আরেকজন গেলে যাইতো, না গেলে, কিন্তু আপনারা দিতেন যে আমরা এই কর্মসূচির উপরে আমরা 5ই আগস্টে যদি জয়লাভ করতে পারি আমরা বিপ্লবী সরকার করব এবং সব পরিবর্তন করে দিব। একটা কথাও বলতাম না, কিন্তু আপনাদের তো শুধু একটা স্লোগান ছিল, এক দফায় এক দাবি, তুই হাসিনা কবে যাবি? হাসিনাকে সরানোর জন্য আজরাইল